মর্নিং বন্ধুরা, আমি একটা নতুন চ্যানেল খুলেছি ইউটিউবে। আমার চ্যানেলের নাম হচ্ছে আমরা সেন পরিবার। তাই সেন পরিবার তোমাদেরকে সব স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করেছি। কিন্তু ভিডিওটা হচ্ছে 26/7, সেদিন হচ্ছে আমার মেয়ের জন্মদিন। একটু এডিট করতে দেরি হয়ে গেল, তাই দুঃখিত, একটু পরে পাঠানো হচ্ছে। আমি রান্নাঘরে কিছু কাজ করে নিচ্ছি। অনেক সকাল সকাল উঠেছি, ভোরবেলায় 5টায় উঠেছি। বললাম না আজকে একটু ডেটা একটু স্পেশাল ডে, আমার মেয়ের জন্মদিন, তাই তো সকাল সকাল কাজ আছেই। সকালে ছেলেমেয়েরা স্কুলে যাবে, তাই রান্নাঘর সমস্ত কাজ বাগিয়ে নিচ্ছি। বরমশাই যাবে ডিউটিতে, তাই অনেক কাজ আছে। টিফিন থেকে সকালে খাবার থেকে সব কিছু বানাতে হবে। সকালবেলায় আমার ছেলেমেয়েরা স্কুলে যাওয়ার আগে একটু ভাত খেয়ে যায়, তার জন্য দেখো চাল ডাল আমি প্রেসার কুকারে চাপিয়ে দিই, ওটা খেয়ে যায়, টিফিন নিয়ে যায়। আটাটা আমার মাখা ছিল, তাই আটাটা দিয়ে আমি একটু পরোটা বানিয়ে নেবো। বরমশাই ডিউটি নিয়ে যাবে আর আমার ছেলেমেয়েরাও টিফিনে নিয়ে যাবে। আগে বরমশাইকে খাই পাঠিয়ে দিই, তারপরে আমার ছেলেদেরকে উঠিয়ে পাঠাতে হবে স্কুলে। কাদেরকে ওদের স্কুলে পাঠাতেই হবে, কিন্তু আমার মেয়ে যেহেতু একটু জন্মদিন, ভাবলাম পাঠাবো না, কিন্তু পাঠাতে হবে, স্কুলে একটু কাজ আছে। যাই হোক, বরমশাই রেডি হয়ে গেছে। বরমশাইকে একটু গেটের পর্যন্ত দিয়ে গেলাম। বরমশাইকে টাটা বাই বাই করে পাঠিয়ে দিলাম। এরপরে স্কুলে যাওয়ার জন্য আমার ছেলে মেয়েদের, এই যে একটা সকালে উঠার একটা যুদ্ধ, একটু উঠলেই রেডি হয়ে যায়। জাস্ট একটু উঠার সকাল উঠতে কার ভালো লাগে বলো? দেখো এখনই রেডি হয়ে যাবে। এই দেখো রেডি হয়ে গেছে, ওদের সামনে এখনই গাড়ি চলে এসেছে। ওদেরকে গাড়ি একটু পাঠিয়ে ওদেরকেও একটু টাটা বাই বাই করে দিই, তাহলে ওদেরও কাজ একটা হয়ে যাবে। এই তো ওরাও টাটা বাই বাই করে দিলাম। এরপর আমি বাড়িতে সমস্ত কাজ শুরু করব। আগেই চলে এসেছি বিছানায়। এই বিছানা লণ্ডভণ্ড থাকলে মাথাটাও খুব খারাপ হয়ে যায়। বিছানা একদম ভালো লাগে না। বিছানা যেদিন ভালো না থাকে, আমার মনে হয় ঘরটাও ভালো লাগছে না। তাই আগে আমি বিছানাটাকে পরিষ্কার করে নিয়ে, আগে সবাইকে তো যে যার মতন করে কাজে চলে গেছে, আমি একা। আর আগেই তো বলেছি আজকে আমার মেয়ের জন্মদিন, তাই আজকে অনেক সমস্ত কাজ আছে। মেয়েকে একটু ভালো মন্দ করে খাওয়ানো। আমি বিশেষ কাউকে ডাকিনি বাড়িতে, কিন্তু সন্ধেবেলায় একটু আমার মামা মামি আর আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড আছে, তাদেরকে নিয়ে একটু কেকটা কাটবে আর একটু রাত্রে খাওয়া দাওয়া, এই নিয়ে চলে এসলাম। এবার আমার বিছানা বাগানো হয়ে গেল। এরপর আমি ঝাড় দিতে চলে এসেছি। এবার সমস্ত এই যতগুলো ঘর আছে এদিক ওদিক করে ঝাড়টা একটু দিয়ে নেব। আর ঝাড় দিতে আমার একটু টাইম লাগে, কারণ এদিক ওদিক অনেক নোংরা থাকে, তো দুটো বাচ্চা আছে বাড়িতে, চারিদিক নোংরা করে থাকে, তার জন্য সকালে ঝাড়টা একটু দেরিই হয় দিতে। এই ঝাড় দেওয়ার পর মুছবো, মোছা হয়ে গেলে স্নান করবো। আজকে স্নান টান করে রান্নাটা চাপাবো, যেহেতু আজকে মেয়ের জন্মদিন, তোমাকে তো আগেই বললাম। তাই আজকে অনেক কাজ আছে, অনেক কাটাকুটি বাটাবুটি করতে হবে। তাই আগে সকাল সকাল এই কাজগুলো সেরে তারপর রান্নাঘরে চলে যাব। একটু চাটা খেতে হবে, চা খাওয়ার কেউ নেই, আমি একাই আছি, তাই একটু চাটা খেয়ে নেব। তাই আগে ঝাঁটটা দিয়ে নিই, তারপর চা খেতে যাব। দেখো চলে এসেছি এবার চা খেতে। চা বানাতে, খেতে না, আগে বানিয়ে নিই তারপর তো খাবো। আরে ভাই, কে বানিয়ে দেবে? একাই তো বানাতে হবে। একটু আমি প্রতিদিন চা যদিও খাই, আমি একটু লেকার চা খাই, মাঝে মাঝে দুধ দিয়ে চা খাই, বা কেউ এলে একটু দুধ দিয়ে চা করি, কিন্তু ডেলি চাটা আমি লেকারই খাই আমরা। তাই একটু চাটা বানিয়ে নিলাম। চাটা খেয়ে পরে হয়ে গেল, একদম স্নান টান করে রেডি চলে এসেছি একদম রান্নাঘরে। অনেকগুলো ভাজাভুজি আছে, অনেক সবজি বানাতে হবে, তাই ভাজাভুজিগুলো আগে করে নিই, তারপর সবজিগুলো করব। যেহেতু একের পর একটার পর একটা কিন্তু হয়েই যাচ্ছে, আর বাড়িতে কিন্তু কেউ নেই, সব স্কুলে আর বর্মশাই ডিউটিতে। আর মেয়ে বলে গেছে বাবা না এলে পরে আমি কিন্তু আশীর্বাদ আমাকে করবে না, আমি একসাথে খাবো, বাবা এলে পরে খাবো। তাই একটু দেরি তো হবে, সেই 2-2:30 বেজে যাবে ওকে খাওয়াতে খাওয়াতে। বলতে বলতেই চলে এসেছে একদম আশীর্বাদ পর্বতে। এই দেখো আমার মেয়ের আশীর্বাদ হচ্ছে, ওর বাবা ওকে আশীর্বাদ করছে। ওর মেয়ে বলছে বাবা ওঠো, প্রণামটা সেরে নিই। ওর বাবার হয়ে গেলে তারপরে আমি করব একটু আশীর্বাদ। আমরা তো সবসময় আশীর্বাদ করি, কিন্তু আজকে যেহেতু স্পেশাল ডে, একটু তো আশীর্বাদ এটা করতেই হবে। তাই আমিও একটু আশীর্বাদ সেরে নিলাম। আশীর্বাদ সারার পর এবারে কিন্তু খাওয়া দাওয়ার পর্বটা চলবে। ওদের দুজনকে খেতে দিয়ে নিয়েছি, আমরাও খেতে বসেছি, কিন্তু আমাদেরটার ভিডিওতে মানে ক্যামেরার সামনে আনিনি, ওদের দুজনকেই এনেছিলাম, যেহেতু ভিডিওটা আমিই করছিলাম। এবারে চলে এসেছি সন্ধ্যেবেলায়। বলে দিয়েছি তো আয়োজন সেরকম কিছুই না, আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড আর আমার মামা মামি, তাই একটু কেক কাটাকাটি আর একটু খাওয়া দাওয়া, সেরকম কিছু না। একটু রাতের একটু জমিয়ে খাওয়া দাওয়া হবে ওদেরকে নিয়ে। এই চলে এসেছি রাতের খাবার আমি দেখাতে পারিনি। যাই হোক বন্ধুরা, তোমরা ভালো থাকে, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।